নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের সাথে এই ভিডিওতে এখন আমি যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে, এবার কিন্তু সরাসরি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সাথে মিটিংয়ে বসতে চলেছেন পার্শ্ব শিক্ষকরা। তাদের দাবি দাওয়া, তাদের যে সমস্ত দাবিগুলি রয়েছে সেগুলো পূরণে কিন্তু বিভিন্ন তারা দপ্তরে আলোচনা করেছেন, বিভিন্ন দপ্তরে তাদের দাবিপত্র পেশ করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও তারা কিন্তু দাবিপত্র পেশ করেছেন। 6 ডিসেম্বর আপনারা দেখেছেন সারা রাজ্য জুড়ে কলকাতা রাজপথে একটা আন্দোলন হয়েছে। তারপরেও কিন্তু এখনও পর্যন্ত কোনো সদর্থক বা যে গভর্নমেন্ট যে অর্ডার সেটা কিন্তু এখনও বেরোয়নি। তো সেদিক দিয়ে কিন্তু একটা মুখ্যমন্ত্রীর ইঙ্গিত রয়েছে, পজিটিভ বার্তা রয়েছে নবান্ন তরফ থেকে। এবারে কিন্তু অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সাথে ডাইরেক্ট মিটিংয়ে বসতে চলেন পার্শ্ব শিক্ষকরা। তো এই ভিডিওতে তার বিস্তারিত আপডেট থাকছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা বিস্তারিত আপডেটটি এই ভিডিওর মাধ্যমে এবার দেখে নিই। তো বন্ধুরা, আপনারা জানেন পার্শ্ব শিক্ষকরা দীর্ঘদিন ধরে কিন্তু বঞ্চিত। তাদের বঞ্চনার কথা তারা বিভিন্ন দপ্তরে, বিভিন্ন মিডিয়া মারফত এবং তারা কিন্তু তাদের মেল মারফতেও পাঠিয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন দপ্তরে হাতে লেখে চিঠিও জমা দিয়েছেন। এবং আপনারা দেখেছেন গত 6 তারিখ সারা রাজ্য জুড়ে কীরকম একটা আন্দোলন হয়েছে, যদিও সেটাকে কিন্তু আন্দোলন বলতে নারাজ নেতৃত্ববৃন্দ। আপনারা জানেন জয়েন্ট ফোরাম গঠিত হয়েছিল, আজ থেকে প্রায় 2 মাস হতে চললো। কিন্তু সেই জয়েন্ট ফোরামের যে কার্যকলাপ, সেই জয়েন্ট ফোরামের উপর বিশ্বাস হারিয়ে একদল তারা কিন্তু বঞ্চিত ফোরাম গঠন করেছেন এবং সেই বঞ্চিত ফোরামের পক্ষ থেকেই কিন্তু একটা অহিংস আন্দোলন গড়ে তুলেছিলেন। আমরা এই বিষয়ে শামীমদার সাথে কথা বলেছিলাম। শামীমদা জানিয়েছিলেন যে এটা কিন্তু গান্ধীজি ঠিক যেভাবে অহিংস আন্দোলন গড়ে তুলেছিলেন, এটা কিন্তু সরকারের বিরুদ্ধে আন্দোলন নয়, বরং সরকারের দৃষ্টিভঙ্গি আকর্ষণের জন্য অহিংস পদ্ধতিতে এটা একটা গণ জমায়েত বলা যেতে পারে। এবং সেখানেই কিন্তু তারা তাদের বঞ্চনার কথা তুলে ধরেছেন। আমরা দেখেছি ব্যানার হাতে নিয়ে কিন্তু প্রায় 5 থেকে 6 হাজার প্যারা টিচার তারা কিন্তু রাজপথে নেমেছিলেন এবং কলকাতা জুড়ে তারা কিন্তু আন্দোলন করেছেন এবং মাননীয় একটা দৃষ্টি আকর্ষণ করেছেন। এবং সেক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন সোর্স মারফত খবর পেয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু একটা পজিটিভ বার্তা দিয়েছেন, তিনি ভাবনা চিন্তা করছেন বিষয়টি নিয়ে, এমনটা জানা গিয়েছে। তো আর এর মধ্যেই কিন্তু শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী বিভিন্ন দপ্তরে যখন চিঠি দিয়েও কাজ হয়নি, তখন কিন্তু অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু নিজে পার্শ্ব শিক্ষকদের শীর্ষস্থানীয় প্রতিনিধিদের কিন্তু এবার তার অফিসে ডেকেছেন, তাদের সাথে একটি মিটিং আয়োজন করেছেন এবং সেই মিটিংয়ে কিন্তু ঠিক হবে যে তারা কি চাইছেন, তারা সরকারের কাছে কি দাবি রেখেছেন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু উঠে আসবে। তো এখানে কিন্তু একটা পার্শ্ব শিক্ষকদের জন্য পজিটিভ ইঙ্গিত বহন করে আনছে, এমনটা কিন্তু বলা যেতে পারে। তো বন্ধুরা, এখন হচ্ছে এই অবধি আপডেটটি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।